मुझको पहचान लो मैं हूँ कौन मैं हूँ टेम्बा बाबूमा द डॉन द छोटा डॉन। ए बिना काम के विनोद काम नहीं चलो सीट खाली कर अपन को बैठना इधर चलो। ओए हज के छोटे रिचार्ज तू मुझे उठाएगा? यस আমার ভাই হেভি লাগে টেম্পো আমাকে যাই বলতে আলাদা মানে ব্যাপক খেলাধুলা যেমন খেলে না, ঠিক আছে খেলার কিন্তু পুরো ওর serious, ওর কিন্তু ওর মধ্যে ওর যে comedy টা, অ্যাটিটিউডটা ব্যাপক লাগে আমার কমেডি কিন্তু ও করে না ওকে নিয়ে কমেডি হয়ে যায় সেই আবার লাফিয়ে যে মাঠের মধ্যে আসার ওইটা আমার মনে পড়ে যায় ওটা শুনলে। তো যাই হোক ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ শুরু হতে চলেছে ये कुछ होने वाला है মানে একদম তাগড়া টাক্কার যদি বলা হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ইন্ডিয়া টু টেক অন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াতে খেলা আবার ফেরত চলে এসেছে টেস্ট ক্রিকেট আমরা বাইরে বাড়িয়ে খেললাম এত মাস ধরে ঠিক আছে এইবার একটুখানি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একটু টপে যাওয়ার চান্স এসছে এবার একটু টাইম এসছে হ্যাঁ টাইম এসছে এবার তো কবে থেকে রবিবার থেকে তাই তো 14 নভেম্বর থেকে সকাল 9:30টায় গেম শুরু হতে চলেছে সবাই এক্সাইটেড আপনারাও টেস্ট ক্রিকেটের কিন্তু আলাদাই একটা মজা যাই বলিস তাই বলিস ঠিক আছে। তো ঋষভ পান্ত কিন্তু ফেরত চলে এসেছে আবার অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ঠিক আছে বড় একটা সারপ্রাইজ হ্যাঁ তারপর দেবদূত পাটিকালের এন্ট্রি হয়েছে টিমের মধ্যে হ্যাঁ স্কোয়াড অনেক দিনে দিয়ে দিয়েছিল আমরা স্কোয়াডের রিভিউ আর আনিনি কারণ আইপিএল নিয়ে যা চলছে চারিদিকে ঠিক আছে ওইগুলো কভার করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক আমরা আরেকটা আকাশদীপ ব্যাক করেছে হ্যাঁ আকাশদীপ ব্যাক করেছে আর হচ্ছে তোর হর্ষিত রানা চান্স পায়নি। क्या बात कर रहे हैं? হায় রে হায় হর্ষিত কি কি গৌতম গম্ভীর থাকার পরেও হর্ষিত রানা চান্স পায়নি হ্যাঁ উমার হয়নি ঠিক আছে। আরে না রে ভাই এত যে চারিদিকে ট্রোল হচ্ছে না এবার ভাবছে যে তাহলে অন্যান্য প্লেয়ারদের হ্যাঁ চান্স বহুত চান্স পেয়েছে আর কত চান্স দেয় এদের আর অনেক কত চান্স দেয় আবার টেস্টের জন্য রেডি না এরপরে আবার আইপিএল আছে হ্যাঁ টি20 আছে ওয়ানডে তো আছে ওয়ানডেতে না পেলেও টি20তে পাবে হ্যাঁ তারপরে আইপিএল আসবে খেলবে যদি পারফর্ম করতে পারে আবার টিম আসবে। তো যাই হোক আমাদের হর্ষিত রানা এখানে মেন ব্যাপার না মেন যে টপিকটা সেটা হচ্ছে ইন্ডিয়ার স্কোয়াড আর হচ্ছে সাউথ আফ্রিকার স্কোয়াড কেমন প্লেইং 11 কি হতে পারে এটা হচ্ছে মেন ব্যাপার আমাদের তাই তো কিছু বলবো হ্যাঁ তো ইডেন গার্ডেন্স কলকাতার মাঠে খেলা হচ্ছে টিকিট পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে গত 3 দিন আগেই কিন্তু টেস্ট ক্রিকেট অ্যাট ইটস পিক কিন্তু হ্যাঁ আরেকটা ব্যাপার আছে যেহেতু মহারাজ মানে সৌরভ গাঙ্গুলি হচ্ছে হয়েছে ওদের টিমেও তো একটা মহারাজ আছে কেশব মহারাজ যাই হোক এই তো ইন্ডিয়ানই তো না তোর রুট তো ইন্ডিয়াতেই আছে। তো যাই হোক সব টিমই মোটামুটি ইডেনে খেলা মানে আগের মতো তো আর ইডেনের পিচ নেই এখন আর পেস বোলার ফ্রেন্ডলিও হয়ে গেছে রানও হয় হ্যাঁ প্রত্যেকটা টিমই মোটামুটি 3টে ফাস্ট বোলার তো খেলাবেই আর সব থেকে বড় যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রিভার্স সুইং কিন্তু এই ম্যাচে দেখা যেতে পারে প্রপার একটা রোল কিন্তু থাকতে পারে রিভার্স সুইং এর। তো প্রত্যেকটা টিম তো সেইভাবেই প্রিপারেশন নিয়ে নামবে আর সাউথ আফ্রিকাকে আমরা যা চিনি ওরা একটু পেশার খেলাতে বেশি বিশ্বাসী কেশব মহারাজ আর আমরা টিমে আসছি টিম প্লেইং 11 কি হতে পারে ওটা তো বলবোই আমরা। তো ইন্ডিয়ার প্রথমে সাউথ আফ্রিকা স্কোয়াড দিয়ে শুরু করি ঠিক আছে সাউথ আফ্রিকা স্কোয়াড নতুন করে বলার কিছু নেই আমরা স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে সাউথ আফ্রিকা স্কোয়াডে যা আছে পুরো সেট এই টিমটা নিয়ে ওরা অলরেডি খেলে কিন্তু রেডি হ্যাঁ এটা একই টিম সেই ইয়ের টিমই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল এই টিমই আর আমি তো বলি প্লেইং 11 কারা কারা থাকতে পারে মেন প্লেয়ার কিছু বলে দিচ্ছি রাবাডা তো আছেই আর পেস বোলারের মধ্যে মুলডার হচ্ছে তো অলরাউন্ডার ওদের মানে প্রপার একজন মেন অলরাউন্ডার মুলডার ঠিক আছে তারপরে হচ্ছে তোর হ্যাঁ মার্করাম আছে মুলডার কিন্তু ট্রিপল সেঞ্চুরি করেছিল যাদের মনে নেই 384 মনে আছে তো তারপর হচ্ছে মার্কো জেনসেন আছে ওদের খেলবেই ওদের টিমের মধ্যে তারপরে কেশব মহারাজ আছে আর মুত্তুস্বামী বা হচ্ছে তোর করবিন বসের মধ্যে যে কোনো একজন ঠিক আছে এটা আমার বোঝা যাচ্ছে না যে পিচ কেমন সেদিনকে দেখে এছাড়া ব্যাকআপ হিসেবে তো আছে মাকরাম আছে হ্যাঁ মাকরাম তো স্পিনার তো রয়েছে মাকরাম স্পিনার আর ব্যাটসম্যানদের মধ্যে ডেভাল ব্রাভিস কিন্তু টেস্ট ক্রিকেটে চান্স পেয়ে গেছে সাউথ আফ্রিকার হয়ে ঠিক আছে আর হচ্ছে তোর কায়েল ডিস্টেন্স স্টাফ তো আছে ও তো খেলে ইয়ের মধ্যে টেস্ট স্কোয়াডে থাকে ক্যাপ্টেন তো আছে আর হচ্ছে তোর কায়েল ভেরেন আমি এটা নাম উচ্চারণ করতে পারি না যে কিপারটা খতরনাক কিপার কিন্তু অ্যালেক্স কারির মতো কিন্তু ও আসবে চুপচাপ রান বানিয়ে দিয়ে সেঞ্চুরি বানিয়ে দিয়ে বেরিয়ে যায় কিন্তু কায়েল ভেরেন রায়ান নিকলটন নেই কি রিকলটন তো আছে এরা তো পাবে কিনা না কনফার্ম চান্স ধরে জর্জির হচ্ছে তোর একটু চান্স পাওয়া মুশকিল আছে যে হচ্ছে তো ওপেনিং করে আর কি সাউথ আফ্রিকার হয়ে। তো সাউথ আফ্রিকার টিম নিয়ে আর বেশি কিছু বলবো না মেন হচ্ছে ইন্ডিয়ার স্কোয়াডে আমাদের যেটা মতলবকা জিনিস সেটাতে আসি ইন্ডিয়ার স্কোয়াড ইন্ডিয়া স্কোয়াড যদি আমরা আসি ইন্ডিয়া স্কোয়াড অ্যাজ এক্সপেক্টেড সেম এসছে শুধু যেটা বললাম আমরা ঋষভ পান্তের ছিল না আনসার্টেনিটি ছিল কিন্তু ঢুকে গেছে ঋষভ পান্ত আর হচ্ছে তোর এদিকে দেবদল পাটিকাল ঢুকেছে। তো স্কোয়াডটা আমি একবার পড়ে নিই ছোট করে তাড়াতাড়ি করে শুভমান গিল ঋষভ পান্ত ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন জয়সওয়াল রাহুল
সাই সুদর্শন, দেবদত্ত পাডিকাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশদীপ। বেচারা ধ্রুব জুরেল এইবারও চান্স পাবে না, দুটোই ম্যাচ আছে। ধ্রুব জুরেল এই ম্যাচেও, এই দুটোর মধ্যে একটা ম্যাচেও চান্স পাবে না। এমন একটা প্লেয়ার এসে কামব্যাক করছে ঋষভ পান্ত। ধ্রুব জুরেল অ্যাজ এ ব্যাটসম্যান খেলতে পারে, ঠিক আছে, বলা যায় না। প্রথম ম্যাচে আমারও মনে হচ্ছে না, জায়গা হচ্ছে না। আমরা প্লেইং 11 বলছি, প্লেইং 11 বলছি কি এখনই বলছি আর কি। প্লেইং 11 যদি আমরা বলি, প্রথমে আমি প্লেইং 11টা বলে দিচ্ছি যে প্রায় একই টিম বলতে গেলে, একজন দুজন নিয়ে শুধু প্রবলেম হয়। KL রাহুল আর হচ্ছে তো জয়সওয়াল, দুজন ওপেনিং শিওর শট। 3 নম্বরে যেটা প্রবলেম, দেবদত্ত পাডিকাল কিন্তু এখন খেলবে না। সাই সুদর্শনকে যখন তো রয়েছে, সাই সুদর্শনই 3 নম্বরে খেলবে। সাই সুদর্শন, 4-এ থাকবে শুভমান গিল, 5-এ ঋষভ পান্ত, 6-এ রবীন্দ্র জাদেজা, 7-এ হচ্ছে ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডি। মানে নীতিশ কুমার রেড্ডিকে আমরা রাখছি কারণ এই কারণেই, কেন এটা অলরাউন্ডারের ভূমিকা রয়েছে। আর 8 নাম্বার অবধি ইন্ডিয়া ব্যাটসম্যান খেলাবে। ঠিক আছে, কারণ সাউথ আফ্রিকার বোলিং লাইনআপও খুব সুন্দর বোলিং লাইনআপ। 8 নাম্বার অবধি খেলাবে এখানে। তাহলে আমরা 8 নাম্বার অবধি পেলাম, 8 নাম্বার না 8 নাম্বার অবধি পেলাম। আর হচ্ছে কুলদীপ যাদব কনফার্ম খেলবে ইন্ডিয়ার পিচে, আর জসপ্রীত বুমরা আর আমাদের ডিএসপি সিরাজ। এই হচ্ছে প্লেইং 11 হতে চলেছে। আকাশদীপ মানে এখনো স্কোয়াড, আমরা একটু কনফিউশন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে আকাশদীপ থাকবে নাকি হচ্ছে তোর নীতিশ কুমার রেড্ডিকে খেলাবে। কিন্তু আমি তারপরে দেখলাম যে আমি ওই বলছিল, তারপরে আমি দেখলাম পরে ভেবে যে এখানে 7 নাম্বার অবধি ব্যাটসম্যান কিন্তু খেলালে চলবে না, এখানে 8 নাম্বারে খেলাবে, চলবে নাকি ইন্ডিয়া আমরা যে প্যাটার্ন দেখে আসছি। এখানে 8 নাম্বার অবধি ব্যাটসম্যান খেলাচ্ছে, যেহেতু এনকেআরই একমাত্র রয়েছে অলরাউন্ডার যে ওখানে ফিট হচ্ছে, মোদ্দা কথা। বোলিং করে দেবে, বোলিং করে দেবে। বুমরা সিরাজের যখন স্পেল শেষ হবে ও এসে সাপোর্ট দিতে পারবে ওইখানে, ওর জন্যই রাখা। যদি ইডেন গার্ডেনের মানে পিচ হিসাবে যদি আমরা ধরি, তাহলে তোর মতে কি এরকম পিচ হতে চলেছে, মানে ফার্স্ট ডে আর সেকেন্ড ডেতে? দেখ, এখনো পিচ বলা যাচ্ছে না, ঠিক আছে, পিচ কিউরেটের উপর ডিপেন্ড করছে। আমরা কি যারা টিমের মনে কর সদস্য, তারাও জানে না। ম্যাচ ডেতে যতক্ষণ না পিচ দেখছে, ঠিক আছে, ততক্ষণ বলা অসম্ভব যে পিচ কেমন হতে চলেছে। কিন্তু আগেকার ইডেন কিন্তু এখনকার ইডেন অনেক তফাৎ আছে। আগে স্পিন ফ্রেন্ডলি ছিল, এখন আর নেই। মানে একটা আইপিএল এর সময় দেখেছি পুরো ভুল বদল করে দিয়েছে তো ইয়ের মধ্যে। আর যদি আমরা সাউথ আফ্রিকা ইন্ডিয়ার হিস্ট্রিও বলি, এখানে সাউথ আফ্রিকা তোর হচ্ছে ইডেনের, তুই আগে ইডেনের হিস্ট্রিটা বল। ইডেনের কি হিস্ট্রি আছে? ইডেনের মানে টেস্ট খেলেছে হচ্ছে 42টা, ঠিক আছে, তো তার মধ্যে 20টাই ড্র হয়েছে, মানে আগের পিচ দেখ। তাহলে এখানে কিন্তু একটা বড়, এটা 13টা উইন হয়েছে, ঠিক আছে, মানে ইন্ডিয়ার কথা বলছি। আর আরেকটা হচ্ছে 9টা হেরেছে। তাহলে তার যাই হোক, ইডেনের ড্র এর সম্ভাবনাটা বেশি থাকে, কারণ প্রচুর রান হয়, মোদ্দা কথা বেশি ছিল। ও আরেকটা ব্যাপার আছে, লাস্ট কিন্তু ইডেনে কবে হয়েছিল বলতো টেস্ট ম্যাচ? 2019-এ। তাহলে 6 বছর পরে গিয়ে আবার টেস্ট ম্যাচ হচ্ছে। এজন্য টিকিট সোল্ড আউট। আবার একটু পিচ নিয়ে আমরা একটুখানি বুঝতে পারছি না, মানে ফার্স্ট ডে না গেলে না গেলে বোঝা যাবে না। আর যদি আমরা ওভারঅল বলি, সাউথ আফ্রিকা ইন্ডিয়ার রেকর্ড, সাউথ আফ্রিকা কিন্তু ইন্ডিয়া থেকে একটু এগিয়ে আছে। টোটাল ওভারঅল বলছি আর কি, 18টা ম্যাচ সাউথ আফ্রিকা জিতেছে, ইন্ডিয়া 16টা জিতেছে, ঠিক আছে, আর বাদ বাকি 10টা হচ্ছে ম্যাচ ড্র হয়েছে। তো এই হচ্ছে স্ট্যাটস ছিল। যারা স্ট্যাটস ভালো লাগে তাদের জন্য স্ট্যাটস ছুড়ে ফেলে দিলাম, ঠিক আছে। তো এই ভিডিও এটুকুই ছিল, বেশি আর সময় নষ্ট করব না। প্রিভিউ এটুকুই ছিল প্লেইং 11। আপনারাও বলবেন কেমন লাগলো, আর এর মধ্যে কিছু চেঞ্জেস থাকলে, আশা করি থাকবে না, যদি থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান, ঠিক আছে। আমরা এরকমই ভিডিও নিয়ে আসছি রেগুলার। আইপিএল এর প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে একবার দাবিয়ে দেবেন, তাহলে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা প্রত্যেক সময় গিয়ে পেয়ে যাবেন। মানে এত গরম পড়েছে, মানে সরি এত শীত পড়েছে, এই জন্য আমি সবাই ঠান্ডায় পড়ছে। তো যাই হোক, আজকের মতো বাই।